গত 15 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবার কথা থাকলেও কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে। যদিও কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমরা কোনো অবস্থাতেই কমিশন 1 মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয়। আমরা মনে করি না যে আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারব, সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। 1 মাস সময় বৃদ্ধি করার আরেকটি কারণ হচ্ছে যে কোনো কার্যালয় যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে, সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটা গুটিয়ে তুলতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। সেই পরিস্থিতিতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। 11 সেপ্টেম্বরের পরে আপনাদের প্রতি অনুরোধ করা হয়েছিল যে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরো সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারেন কিনা, যেগুলো আরো বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। আপনাদের পক্ষ থেকে আমরা সর্বশেষ যখন মিলিত হয়েছিলাম তখন আপনারা আপনাদের দলীয় অবস্থান এবং দলীয় অবস্থানের বাইরেও আপনাদের অবস্থানগুলো ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে। তার আগে আপনারা লিখিতভাবে দিয়েছেন, তার সারাংশ আমরা উপস্থাপন করেছি। তার পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। এমনকি যেদিন সর্বশেষ আমরা এখানে সকলে মিলিত হই এবং মাননীয় প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন, তার আগেও আমরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে ওই দিন সকালেও কথা বলেছি। এইরকম পরিপ্রেক্ষিতেই আমাদের বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে একটি সুস্পষ্ট মতামত সুপারিশ হিসেবে আমাদেরকে দেয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য ছিল সেগুলোকে আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, বা 6টি বিষয় আমরা দেখেছিলাম যে 6 ভাবে বাস্তবায়নের কথা আপনারা বলেছেন। আমাদের বিশেষজ্ঞরা এবং আপনারা বলেছিলেন যে বেশ কিছু বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় এবং 11 সেপ্টেম্বর আমরা সকলে একমত হয়েছিলাম এই দুটো বিষয়ে। অর্থাৎ এখন যেটা দাঁড়িয়েছে, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই পদক্ষেপ গৃহীত হয়েছিল। তারপরেও এখন একটি জাতীয় ঐকমত্য আছে যে সরকার এগুলো করতে পারেন এবং সরকারের পক্ষ থেকে সে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখানে উপস্থিত অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা বলেছেন আপনাদেরকে যে তারা করছেন, তারা অব্যাহত রাখছেন। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করেন। সাংবিধানিক বিষয়গুলোতে অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সমস্ত কিছু বিবেচনা করে প্যানেলের পক্ষ থেকে আমাদেরকে একটি পরামর্শ দেওয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের দিক থেকে আমরা কমিশন মনে করি যে যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন।
আমরা চাই যেটা খুব দ্রুত সম্পাদিত হোক, আমরা এক জায়গায় এই পরামর্শগুলো দিতে পারি। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য 21শে সেপ্টেম্বর থেকে দেশের বাইরে থাকবেন, নিউ ইয়র্কে থাকবেন জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার জন্য এবং অন্যান্য কিছু বৈঠকে উপস্থিত থাকার জন্য। তিনি 2 অক্টোবর ফিরবেন। আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে, যেহেতু তিনি উপস্থিত থাকবেন না। কারণ তিনি এই কমিশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাহী, তো তার কাছে আমাদের আসলে আমাদের পরামর্শ দেওয়া দরকার। তো সেই জন্য আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2 অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে যে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে। যদিও প্রধান উপদেষ্টা প্রায় নিয়মিতভাবেই এই কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন, আমরা তাকে অবহিত করেছি এবং তিনি নিজে অন্যান্য মাধ্যমগুলো, বিশেষ করে টেলিভিশনে এটা যাওয়ার কারণে উনি দেখেন এবং যতদূর সম্ভব কাজের ব্যস্ততার মধ্যেও তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি অনুসরণ করেছেন। তারপরেও আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব এবং সেটা তাকে আমরা অবহিত করব এবং আমাদের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশটা দিতে পারব। ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেয়া হয়েছে। আমরা বলেছি যদি তথ্যগত ত্রুটি থাকে তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করুন, কারণ তথ্যগত ত্রুটি থাকতেই পারে দু একটা ক্ষেত্রে এবং আমরা সেগুলো অবশ্যই সংশোধন করব। বাইরে মূল বক্তব্যের জায়গায় আসলে আমরা বলেছিলাম যে এটা সংশোধনের সকলের মতামতের সমন্বয়ের কারণে এটাকে আমরা ওই টেক্সটটাকে ওই মূল জায়গাটাতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের 2 জন প্রতিনিধির নাম পাঠান, যাতে করে আপনাদের দলের পক্ষ থেকে কে বা কারা সনদে সম্মতি সূচক স্বাক্ষর দেবেন সেটা আমাদের জানা থাকা দরকার। আমরা আশা করছি এক সময় সেটা খুব স্বল্প সময়ের প্রস্তুতিতেই যাতে আমরা এই ধরনের একটা বাস্তবে স্বাক্ষরের জায়গায় যেতে পারি। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা নতুন এই যে 1 মাস, যেটা আমি আবারও বলি আমাদের কোনো অবস্থাতেই 1 মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই। আমরা মনেও করি যে আপনারা সে জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না। তো সেদিক থেকেই আজকের আলোচনা এবং আপনাদের কাছে আপনাদের পুরনো বক্তব্য, 11 সেপ্টেম্বরের বৈঠকে গৃহীত ঐকমত্য, পূর্বে বিশেষজ্ঞদের যে মতামত, 4টি বিকল্প এবং সর্বশেষ তাদের যে একক পরামর্শ সেটি আপনাদের সামনে আছে। সেগুলিকে সামনে রেখেই আমরা আজকে আলোচনা করব এবং আবারও আপনারা যে দীর্ঘ সময় ধরে সাংগঠনিক ব্যস্ততা সত্ত্বেও আপনারা যে অব্যাহতভাবে যুক্ত থেকেছেন, এটা প্রমাণ করছে যে এই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের আন্তরিকতার বিন্দু মাত্র ঘাটতি নেই। এটা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।